আসসালামু আলাইকুম। খুব দুঃখজনক ঘটনা। তো আসলে এইগুলো ভিডিও আমি কখনো বানাই না, কিন্তু আজকে আমার এতটা কষ্ট লাগছে যে যেটা বলার ভাষা আমার নাই। এটা আসলে কিভাবে বলবো, মানবতার কাজ না এটা। আসলে এটার জন্য কি 1971 সালে যুদ্ধ করা হয়েছিল, দেশ স্বাধীন করা হয়েছিল? আপনারাই বলেন। আজকে 30 লক্ষ শহীদের রক্ত, 30 লক্ষ শহীদের রক্ত বিলীন করে তাদের রক্তের বিনিময়ে আমরা এনেছিলাম স্বাধীনতা। তো আজকের স্বাধীনতাটা কোথায়? হ্যাঁ, এই পাগল ছেলেটাকে এইভাবে, ছি! এটা জাতি? এটা আমরা কি বাঙালি? এটা ভেবেছিলাম কখনো? এটা আশা করেছিল জাতি? হ্যাঁ, আমি কিন্তু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আসলে আমি কিন্তু কোনো দল করি না। আপনারা জানেন আমি কোনো দল করি না। আমি কিন্তু চাকরিজীবীর দলে আমি ইনকাম করি। তো আমার কথায় কেউ রাগ করবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি খুব কষ্ট পাইছি আজকে, পুরো জাতি আজকে কষ্ট পাইছে। তো ব্যাপারটা হচ্ছে যে যারা এই কাজটা করছেন, যে একটা পাগল ছেলেকে এইভাবে পিটাইছেন, বেশ ভালো কথা। আপনি তাকে পিটাইতেন, আপনি তাকে মারতেন বা মারছেন, কোনো দুঃখ ছিল না। তো এইভাবে পিটাইলেন, তারপরে তাকে আবার খাওয়াইলেন ভাই। হ্যাঁ, সে তো পাগল, সে তো মানসিক ভারসাম্যহীন। এটা মানবতার কাজ? তাকে খাওয়াইলেন, আবার কি করলেন, সোশ্যাল মিডিয়াতে ছবি তুললেন, তাকে পিটানোর ছবি সহ, তাকে খাওয়ানোর ছবি সহ। ভাই, এটা কেন? আমি কোনো দলের, মানে কারো যদি কথাগুলো লাগে কলিজার ভিতরে, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো দল করি না। কি বিএনপি, আওয়ামী লীগ, হ্যাঁ, জাতীয় পার্টি, এক্সেট্রা এক্সেট্রা, বিভিন্ন দল আছে সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে। আমি কোনো দল করি না ভাই। আজকে খুব কষ্ট লাগছে আমার এই ব্যাপারটা। এখনও আমার 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 ভিতরে মানে যন্ত্রণা দিতেছে। যতবারই আমি ফেসবুকে ঢুকতেছি বা অনলাইনে ঢুকতেছি, ততবারই দেখতেছি এই ছবিটা এবং তাকে নিয়ে লেখালেখি হচ্ছে। কিছুদিন আগে আপনারা বলতেছেন দেশ স্বাধীন করছেন। ভাই, দেশ স্বাধীন কয়বার হয়? দেশ স্বাধীনটা কয়বার হয়? আমি কারো বিপক্ষে কথা বলতেছি না। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমার কিছু করার থাকবে না। আমি সাধারণ মানুষ, আমি তো চাই শান্তি। ভাই, আমারও ফ্যামিলি আছে, পরিবার আছে ভাই। আজকে আজকে সেই ছেলেটা ভারসাম্যহীন, সেই ছেলেটার ভাইও নাকি মারা গেছে। আজকে সেও মারা গেল, তার ফ্যামিলিতে কেউ থাকলো না ভাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে আমি আমার সন্তানকে, আমার তো 2টা সন্তান আছে, এটা আপনারা জানেন। আমার সন্তানকে আমি কোন ভার্সিটিতে পড়াবো, কিসের জন্য পড়াবো? এটা এই শিক্ষায় যদি মানে ভার্সিটি থেকে দেওয়া হয়, তাহলে আমার ছেলে মেয়েও তো কালকে আরেকজনকে মেরে ফেলবে। মারবে না? অবশ্যই মারবে। তো এই শিক্ষার জন্যই কি আমি কি আমার ছেলে মেয়েকে ভার্সিটিতে বা এই শিক্ষার জন্যই তাদেরকে লেখাপড়া করাবো? এটা প্রশ্ন আপনাদের কাছে। আজকে এই হৃদয় বিদারক যে ঘটনাটা ঘটাইছেন আপনারা, এই কাজটা জাতি কখনোই আশা করে না, কখনোই না। আপনারা ভালোভাবে চলেন, ভালোভাবে সব কিছু করেন। এই পাগল ছেলেটাকে তো আসলে এইভাবে পিটানোর কোনো অর্থ হয় না, কোনো মানে হয় না। এর জন্যই কি যুদ্ধ হয়েছিল? এর জন্যই স্বাধীনতা এনেছিলাম আমরা? এর এর জন্যই কি এত কিছু? ভাই, দল করেন না ভাই। সবাই সবার দল করেন, কোনো সমস্যা নাই। দল করতে তো কারো বাধা নাই ভাই। এইভাবে মানুষ মাইরেন না ভাই, সাধারণ মানুষকে এইভাবে মাইরেন না। এই ঘটনাটা খুব কষ্ট দিয়েছে আমাদের, খুব কষ্ট। হয়তোবা আমার এই কথাগুলা হয়তোবা অনেকের ভালো লাগবে কিনা জানি না, হয়তোবা কারো ভালো লাগবে, কারো লাগবে না, কিন্তু সত্যি কথা বলতেছি ভাই। এইভাবে মানে পরিবারের একটা মানুষকে আপনারা নৃশংসভাবে মারতে পারেন না। এটার শাস্তি কামনা করতেছি। যারা আছেন, দৃষ্টান্তমূলক শাস্তি, প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। অবশ্যই অবশ্যই এটার কঠিন শাস্তি হওয়া দরকার, এবং এমন শাস্তি হওয়া দরকার যাতে জাতি জানতে পারে, বুঝতে পারে যে এটার ভালো একটা শাস্তি হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি কোনো দলের স্বার্থে আসি নাই, আমার খারাপ লাগছে তাই আমি কথাগুলো বললাম আপনাদের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।